নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের কাজগুলোকে যদি আমরা একটু টিপসের সাহায্যে করতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। আমরা নিজেদের জন্য একটু সময় বের করতে পারবো, সংসারের জন্য কিছুটা হলেও খরচ কমিয়ে ফেলতে পারবো। এমনই কিছু ছোট ছোট টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। প্রথমেই যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় হয় ফ্রিজের মধ্যে আমরা 2-3 দিন আটা মেখে রেখে দিই, আর আটাটা একেবারে শক্ত হয়ে যায়, ওপরে একটি লেয়ার পড়ে যায় শক্ত। এই আটা দিয়ে রুটি করলে রুটি খেতে ভালো লাগে না। তাই কিভাবে মিনিটের মধ্যেই নরম করে নিতে পারবো আটাটাকে? এখানে গ্যাসে একটি পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন একটি হটপটের মধ্যে জলটাকে ঢেলে দিতে হবে। এবার আমাদের যে আটার বাটিটা রয়েছে, আটার বাটিটাকে এইভাবে হটপটের মধ্যে রেখে আমি এখানে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট রাখলেই কিন্তু আমাদের যে আটাটা একেবারে 3-4 দিন ফ্রিজে থাকার কারণে শক্ত হয়ে গেছিলো, দেখুন 2 মিনিটে একেবারে নরম হয়ে গেছে। আর এই আটা দিয়ে রুটি তৈরি করলে রুটিগুলো নরম হবে, খেতেও ভালো লাগবে। আশা করছি টিপসটি কাজে আসবে। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় হয় আমাদের বাড়িতে ছোট বাচ্চা কাচ্চারা যে এইভাবে জলের বোতল হয়তো ঢাকনা অল্প খোলা রেখে দেয়, জল পড়ে যায়, বা ছোট বাড়িতে বাচ্চা থাকলে অনেক সময় বাথরুমও করে দেয় আমাদের বিছানার চাদরের ওপরে। তখন কিন্তু রাতের বেলা হলে অনেক সময় পাল্টানোও মুশকিল হয়ে যায়। এখানে দেখুন আমি জল ঢেলে দেখালাম। যদি বাথরুম করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই পাউডারটা ব্যবহার করবেন, আর যদি জল নর্মাল জল হয় তাহলে পাউডার দেওয়ার দরকার নেই। এবার দেখুন আমি পেপার নিয়ে নিয়েছি, তোষকটার ওপরে বিছনার চাদরটা এইভাবে সরিয়ে যেখানটা ভিজে গেছে আমি এইভাবে পেপারটা দিয়ে নিলাম। আর ওপরে যেহেতু পাউডার দিয়েছি, এবার কি করতে হবে, আয়রনটাকে গরম করে নিতে হবে। ভেজা জায়গাটায় এইভাবে আয়রনটা দিয়ে একটু পেস্ট করতে হবে। এইভাবে যদি গরম আয়রন দিয়ে আমরা একটু ডলতে থাকি, সেকেন্ডের মধ্যেই শুকিয়ে যাবে। আর পাউডার দেওয়ার কারণে যদি বাচ্চারা বাথরুম করে সেই গন্ধটাও চলে যাবে। এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই সেকেন্ডের মধ্যেই বিছনার চাদরটা শুকিয়ে নিতে পারবেন, দুর্গন্ধটাও দূর করতে পারবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের তারের কসবাইটগুলো থাকে না, অনেক সময় খাবার দাবার নোংরা আটকে যায়, যেটা সহজে পরিষ্কার করা যায় না। তাই কসবাইটটাকে আমরা যদি এইভাবে আগুনের ওপর ধরি, এখানে দেখুন কয়েক সেকেন্ড, তাহলে যে খাবারের টুকরোগুলো থাকে না খুব সহজেই আগুনের কারণে পুড়ে যাবে। তা না হলে কি হয়, এই নোংরা যে তারের কসবাইট দিয়ে বাসন মাজলে অনেক সময় বাসনের ভেতরেও সেই খাবারের জীবাণুটা থেকে যায়। তাই অবশ্যই এইভাবে পুড়িয়ে কিন্তু নোংরাটাকে দূর করতে পারি। দেখুন এইভাবে কিন্তু যখন ঠান্ডা হবে তখন হাত দিয়ে ধরবেন, না হলে ধরবেন না, এইভাবে বাড়ি দেবেন, যত খাবারের টুকরো ছিল সব পুড়ে কিন্তু যাবে, আর আপনার যে এই ধরনের কসবাইটগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। অ্যাপ্লাই করবেন ছোট্ট টিপসটি, আশা করছি কাজে দেবে। এই ধরনের অনেক সময় লোহার শিক থাকে, আমরা হাত দিয়ে বাঁকাতে পারি না এবং নানা রকম শেপও কিন্তু দিতে পারি না, খুবই মুশকিলে পড়তে হয়। তাই আমাদের বাড়িতে যে নেল কাটার থাকে না, নেল কাটারের সাহায্যেই কিন্তু খুব সহজেই আমরা ছোট ছোট কাজগুলো করে নিতে পারি। এই ধরনের লোহার রডগুলোকেও নেল কাটারের সাহায্যে খুব সহজেই কিন্তু আপনারা কেটে নিতে পারবেন। আপনারা যেরকম চান সেরকম কিন্তু শেপও দিতে পারবেন। নেল কাটারের যে পেছন দিকটা গোল থাকে ছিদ্র, এই ছিদ্রর মধ্যে দেখুন এইভাবে লোহার শিকটাকে ঢুকিয়ে আমি এখানে এস তৈরি করে নিচ্ছি, যেগুলো আমরা বাজার থেকে অনেকটা দাম দিয়েই কিনে আনি। এইভাবে খুব সহজেই কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো, বা কোনো কিছু যদি বাঁকানো অংশ সোজা করার হয় সেটাও কিন্তু করে নিতেই পারবো একটি নেল কাটার দিয়ে। দেখতে পাচ্ছেন একটি নেল কাটার শুধু নখ কাটার কাজেই আমাদের লাগে না ফ্রেন্ড, আমরা কিন্তু আরও অন্যান্য অনেক কাজেই ব্যবহার করতে পারি। তাহলে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই ব্যবহার করে দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের পাত্রের মধ্যে অনেক সময় চিনি রাখলে দেখা যায় বাচ্চারা হয়তো বারবার খোলে, বা আমরা হয়তো ঠিক করে ঢাকনাটা আটকাই না। কি হয়, এই চিনির মধ্যে কিন্তু পিঁপড়ে ধরে যায়। চিনিটা অনেক পিঁপড়ে হয়, যেটা বাজে একটি গন্ধ, চিনিটার মধ্যেও গন্ধটা চলে আসে। তাই আমরা যদি চিনির মধ্যে 3-4টে লবঙ্গ এইভাবে ওপরে ভেতরে ছড়িয়ে দিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু লবঙ্গর যে স্ট্রং গন্ধ, সেই গন্ধের কারণে চিনিতে কখনোই পিঁপড়ে লাগবে না। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি টিপসটি আপনাদের অনেক কাজে দেবে। তাছাড়াও আরও একটি সমস্যা দেখা যায়, আমাদের ঢাকনাটা হয়তো লুজ হয়ে গেছে, সেক্ষেত্রে কিভাবে টাইট করে নিতে পারবো, এইভাবে একটি ফয়েল পেপার নিয়ে আপনারা যদি ঢাকনাটা আটকান, দেখবেন একেবারে এয়ার টাইট থাকবে, কোনোভাবে হাওয়া বাতাস ঢুকতে পারবে না।
তাহলে চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। অনেক সময় হয় আমরা হয়তো এইভাবে টমেটো, শসা, পেঁয়াজ পুরোটা লাগে না, অর্ধেক কেটে কেটে রেখে দিই, ফ্রিজের মধ্যে রেখে দিই। কিছুদিন থাকার পর 2-3 দিন একেবারে কালো হয়ে যায় কাটা অংশটা, আর শুকনোও হয়ে যায়। তাই 1 ফোঁটা সরিষার তেল নিয়ে আমরা যদি এইভাবে শসার কাটা জায়গায় বা টমেটোর কাটা জায়গায় এইভাবে লাগিয়ে রাখি, তাহলে কিন্তু 7-8 দিন রেখে দিলেও শুকাবে না, ফ্রেশ থাকবে, কালোও হবে না। অবশ্যই এভাবে কোনো কন্টেনারে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে, খালি কিন্তু রাখা যাবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে দেখুন আমি একটি লেবুর টুকরো নিয়ে নিয়েছি। এবার এর ওপরে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কোলগেট, যে কোনো সাদা কালারের টুথপেস্টও ইউজ করতে পারেন। খুব ভালো করে নিয়ে নেব। আমরা সারাদিন যে রান্নাঘরে রান্নাবাড়ি করি না, নখের ভেতরে কিন্তু ভীষণ নোংরা ঢোকে, কালো হয়ে যায়, নখটা দেখতে ভীষণ বাজে লাগে। আমরা অনেকেই পার্লারে গিয়ে কিন্তু নখটাকে পরিষ্কার করে আসি, কিন্তু পার্লারে হাজার হাজার টাকা খরচ করার থেকে আপনারা বাড়িতেই কিন্তু লেবু দিয়ে আর টুথপেস্ট দিয়ে এইভাবে নখের যত্ন নিতে পারেন। এতে নখ আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর লেবুর কারণে নখ আপনার দ্রুত লম্বা হবে। দেখুন এইভাবে একটু ডলতে হবে 1 মিনিট মতো। হাতে যদি সময় থাকে একটু লাগিয়ে রেখে দিলে খুব ভালো হয়, আর যদি সময় না থাকেও এইভাবে একটু ডলে নিয়ে তারপর জল দিয়ে ধুয়ে নেবেন। ব্যাস, দেখবেন নখ আপনাদের একেবারে সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর নখও কিন্তু এতে মজবুত হবে, দ্রুত লম্বা হবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা বাজার থেকে অনেক সময় কলা আনার পর এইভাবে কিন্তু পলিথিনের মধ্যেই কলাটাকে রেখে দিই, কিন্তু এইভাবে পলিথিনের মধ্যে আমরা কলা রাখলে কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যেই কলাগুলো কালো হয়ে যায়, এমনকি কলার খোসাটাও পুরো নষ্ট হয়ে যায়, কলাও খেতে ভালো লাগে না। তাই কিভাবে কলা রাখলে কলাটা ভালো থাকবে, ফ্রেশ থাকবে, নষ্ট হবে না, এটা কিন্তু আমি নিজেই যে কলা বিক্রি করে দোকানেই যাচাই করে আমি তারপরে আপনাদের সঙ্গে এই টিপসটি শেয়ার করছি। তারা যেটা বলেছে, এইভাবে পলিথিন যদি আমরা কলার এইভাবে ঢুকিয়ে আমরা যদি কোথাও ঝুলিয়ে রাখি, তাহলে হাওয়া বাতাস লাগবে, আর কলাগুলো কিন্তু সহজে নষ্ট হবে না, কালো হবে না। আপনারা 7 দিন রেখেও বাড়িতে খেতে পারবেন। তাহলে আশা করছি এই ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে আপনারা যাচাই করে নিতে পারেন, যখন খাওয়ার হবে এইভাবে কলাটা ফানার থেকে ছিঁড়ে খাবেন। পরবর্তী টিপসটি দেখে নিই। এই ধরনের যে তারের কসবাইটগুলো আমরা ব্যবহার করি, দেখা যায় 1 থেকে 2 দিন ব্যবহার করার পরেই তারের কসবাইটগুলো একেবারে গুটিয়ে যায়, এর মধ্যে খাবার নোংরা ঢুকে যায়। তাই কিভাবে ইউজ করলে সহজে নষ্ট হবে না, খাবার নোংরাও ঢুকবে না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি মোজাটাকে কি করব দেখুন, এইভাবে মোজার ঠিক মাঝখানে রেখে আমাদের এই তারের কসবাইটটাকে এইভাবে কিন্তু গুটিয়ে নিতে হবে। এইভাবে টাইট করে আমরা গুটিয়ে নেব। দেখুন তাহলে কি হবে, যে তারের কসবাইটটা তার ভেতর নোংরা ঢুকবে না। আরও একটি সুবিধা হবে মোজা দেওয়ার কারণে। মোজাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আমি সাবান লাগিয়ে নিয়েছি। এবার দেখুন কত সহজেই আমরা বাসনগুলোকে কিন্তু মেজে নিতে পারছি। এইভাবে আপনারা পোড়া বাসনও কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন, আর ধরতেও কিন্তু খুব সুবিধা হবে। আরও একটি যেটা সুবিধা হবে, আমরা অনেকেই সাবান দিয়ে বাসন মাজার পর, ধোয়ার পর যখন বাসনগুলো রেখে দিই, দেখা যায় সাবানের সাদা দাগ হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে, আর এটা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তাই আমাদের আর অন্যরকম কোনো কাপড় ইউজ করতে লাগবে না। বাসনগুলো মাজার পর এই মোজাটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর বাসনগুলো যদি এই মোজাটা দিয়েই ডলে নিই, তাহলে কিন্তু বাসনগুলোতে কোনো রকম সাদা দাগ হবে না। আর আমাদের যে তারের কসবাইটটা, সেটাও আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো, তার ভেতরেও কোনো খাবার দাবার ঢুকবে না, নষ্ট হবে না। তাহলে এই আইডিয়া বা টিপসটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। পটল আমরা সবাই কিন্তু কম বেশি খেয়ে থাকি। অনেকেই পটল ভাজা কাটার সময় এইভাবে ছুরি ব্যবহার করি, কিন্তু ছুরি দিয়ে যদি আমরা কাটি, অনেকটা কিন্তু খোসার সঙ্গে পটল নষ্ট হয়। তাই আমাদের বাড়িতে যে ওষুধের খালি শক্ত এই ধরনের প্যাকেটগুলো বা খাপ থাকে, এটা যদি এইভাবে পটলের খোসার ওপর ডলতে থাকি, সেকেন্ডের মধ্যেই কিন্তু পটলের যে পাতলা খোসাটা সেটা কিন্তু উঠে যাবে। এখানে যে পটলটা আমি কাটছি, এটা কিন্তু ভাজার জন্য, তরকারির জন্য কিন্তু খোসা আপনাদের ছুরি দিয়েই কাটতে হবে। ভাজার জন্য যে আমরা অনেক সময় কাটি না, এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা ভাজার পটলও কাটতে পারেন। আপনারা চাইলে তরকারির পটলও কিন্তু এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন। এইভাবে ছাড়ালে একটু কিন্তু খোসার সঙ্গে আপনাদের পটল দেখুন নষ্ট হবে না। আর আপনারা যদি চান যে ওষুধের খালি প্যাকেট নেবেন না, তাহলে কিন্তু এই যে আমাদের
আপনাদের বাড়িতে ছুরি থাকে, ছুরির সাহায্যেও এইভাবে গাটাকে আঁচড়ে নিতে পারেন। আশা করছি এই ছোট্ট টিপসটিও আপনাদের কাজে আসবে। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। পরবর্তী টিপসটা যেটা শেয়ার করব পটল নিয়ে। পটল আমরা কম বেশি প্রত্যেকেই তরকারিতে খাই। যখন আমরা এইভাবে পটলগুলোকে আলু ছুলনি দিয়ে কাটি না, এই যে পটলের খোসার মধ্যে কিন্তু বেশ কিছুটা পটল আমাদের থেকে যায়। তাই পটলের খোসাগুলোকে আমরা কিন্তু ফেলে না দিয়ে আমরা অন্য রকমভাবেও ব্যবহার করতে পারি। দেখুন এখানে আমি অনেকটা পটল কেটে নিয়েছি, আমার অনেকটাই কিন্তু পটলের খোসা হয়েছে। পটলের খোসাটাকে আমি কিন্তু খুব ভালো করে জল দিয়ে কষলে কষলে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপর আমি মিক্সার জার ব্যবহার করছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ রসুনের খোসা আর ঝালের জন্য লঙ্কা। সামান্য পরিমাণ জল দিয়ে খুব মিহি করে পেস্ট করে নিলাম। এবার একটি পাত্রের মধ্যে আমি পটলের খোসার পেস্টটাকে ঢেলে নিচ্ছি। দেখুন এবার কি করব, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেলে আমি কিছুটা কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। পটলের খোসাটা দিয়ে এবার খুব ভালো করে জলটা টানাতে হবে। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করলেই দেখুন খুব সুন্দরভাবে জলটা শুকিয়ে গেছে, পটলের খোসাটা শুকনো হয়ে গেছে। এটা এবার নামিয়ে নেব। ভাতের সঙ্গে রুটির সঙ্গে কিন্তু অসাধারণ লাগে পটলের খোসা বাটা। অবশ্যই খেয়ে দেখবেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। কলা কিন্তু আমরা খেয়ে থাকি, স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। কিন্তু অনেক সময় ছোট বাচ্চাদের যখন কলা খাওয়াই আমাদের হাত দিয়ে চটকিয়ে খাওয়াতে লাগে, হাতে কিন্তু অনেক রকম নোংরা থাকে। তাই আমরা যদি এরকম একটি কাঁটা চামচ ব্যবহার করি, দেখুন কাঁটা চামচের সাহায্যে কত সহজেই কলাটাকে আমরা ম্যাশ করে নিতে পারছি। ছোট বাচ্চাদেরও খাওয়াতে কিন্তু খুব সুবিধা হবে। এইভাবে একটি কাঁটা চামচের সাহায্যে আপনারাও কিন্তু খুব সহজেই ম্যাশ করে নিতে পারেন। আরও একটি যে টিপস শেয়ার করব, এখানে দেখুন কলাটাকে ম্যাশ করার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। তারপর এখানে আমি নিচ্ছি সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়েও কলাটাকে খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নেব। এখানে আমি নিয়ে 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম আমি আটা, যে আটার আমরা রুটি তৈরি করে খাই। এবার আটাটা দিয়েও আমাদের খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। অনেক দামি একটি কিন্তু প্যাক আমাদের তৈরি হয়ে গেল। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, আমরা মহিলারা রান্নাঘরে অনেকটা সময় কাটাই কিংবা বাচ্চাদের স্কুলে নিয়ে আসা দিয়ে আসা করতে হয়, সেক্ষেত্রে কিন্তু হাত পায়ে মুখে একেবারে ট্যান পড়ে কালো হয়ে যায়। তাই আমরা রৌদ্রে থেকে ফিরে যদি এরকম একটি প্যাক তৈরি করে নিয়ে লাগানো যায় যেখানে কালো হয়ে গেছে ত্বক, দেখবেন 2 মিনিটের মধ্যেই আপনাদের ট্যান পড়া ত্বক একেবারে পরিষ্কার হয়ে যাবে, কালো দাগ ছোপ দূর হয়ে যাবে, ত্বকে একটি গ্লেজ চলে আসবে। টুথপেস্ট কিন্তু ট্যান রিমুভ করতে ভীষণ সাহায্য করে, সেই সঙ্গে কলা ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে। আর আমরা অন্যান্য যে উপকরণগুলো দিয়েছি সেগুলোও কিন্তু ত্বকের জন্য ভীষণ উপকারী। আমি কাপড় দিয়ে মুছেও দেখাচ্ছি, দেখুন এবার আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে ত্বক। টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন, শেয়ার করবেন।